আফ্রিকার জঙ্গলে এক প্রজাতির তৃণভোজী প্রাণী থাকে যাদের গায়ে সাদা-কালো ডোরা কাটা দাগ থাকে। এই সুন্দর প্রাণীর নাম জেব্রা। তাদের মধ্যে এক ছোট বাবুর নাম যারা। তার গায়ের ডোরা কাটা দাগগুলো অন্যদের তুলনায় উজ্জ্বল আর সুন্দর। কিন্তু দাগ উজ্জ্বল হওয়া যারার পছন্দ না, কারণ সে মনে করে এগুলো অন্যদের থেকে তাকে আলাদা করে, দলের মধ্যে তাকে সহজে চিনা যায়। যারা মন খারাপ করলে তার মা আদর করে বুঝিয়ে বলেন এটিই যারার বিশেষত্ব। অনেকের মধ্যে যে কেউ যারাকে চিনবে সে নিশ্চয়ই কোনোদিন এই বিশেষ গুণ কাজে লাগাতে পারবে। পরে একদিন জেব্রারা হঠাৎ টের পায় একদল বাইসন তাদের ঘরের দিকে তেড়ে আসছে। তারা ভয় পেয়ে এলোমেলো ভাবে ছুটে চলল। আসলে বাইসনরা কোনো কারণে বিপদ মনে করলে ছুটতে শুরু করে, কোনো দিক না ভেবে তাদের সর্দার যেদিকে দৌড়ায় সেদিকে অনুসরণ করে। এভাবে এলে যারাদের ঘরবাড়ি ধ্বংস হয়ে যাবে, তাই সে কি যেন ভেবে পাহাড়ের চূড়ায় ছুটতে শুরু করল। পাহাড়ের চূড়ায় সে যখন পৌঁছালো তখন সূর্যের আলোয় তার ডোরাকাটা দাগগুলো চকচক করতে লাগলো, যা দূর থেকে দেখা যায়। বাইসনদের সর্দারের চোখ পড়ল যারার দিকে। চকচকে আলো দেখে তার স্মরণ হলো যে তারা অচেনা রাস্তায় আছে। সে আস্তে আস্তে তার দিক পরিবর্তন করা শুরু করল। এর মধ্যে তাদের গতিও কমে এসেছে। যারা পাহাড় থেকে নেমে এসে বাইসনদের দলটিকে বনের পথ দেখাতে লাগল। যারার এই কাজে তাদের ঘর বেঁচে গেল, আর বাইসনরাও নিরাপদে চলে গেল। যারা ফিরে এসে দেখল সবাই তাকে স্বাগতম জানাতে এসেছে, সে বুঝতে পারল তার আলাদা হওয়াই তাদের ঘর রক্ষা করতে ভূমিকা রেখেছে।